গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মহাশিবরাত্রি আজকে পুজো। কখন সকাল 11টা থেকে মনে হয় পঞ্চমী লাগছে। তো আমরা সন্ধ্যে যেহেতু শিবরাত্রি রাত্রিবেলায় পুজো হয় না, আমরাও সন্ধ্যেবেলাতেই পুজো দেবো। মাও করবে, মা একদম উপোস করে থাকবে না, মাও শরবত টরবত খেয়েই থাকবে। যেহেতু মায়ের শরীর খারাপ হয়েছিল আর মা এখন পারে না, অত উপোস করে থাকতে পারে না। আমি তো করবই, আমার হাজব্যান্ডও করবে। ও একদম উপোস থাকবে না, ওই তো কাজে বেরোচ্ছে, সে তো একটু একটু খেতেই হবে, ভাত খাবে না, ওই শরবত সামাচাল এইসবই খেয়ে থাকবে। আজকে রান্নাবান্না কেন তেমন কোনো তাড়া নেই, যেহেতু বাবা আর ছেলের হবে, আর আমাদের তো গুলটি লাড্ডু আছেই, ওদের জন্য হবে। আর আমাদের এখানে সন্ধ্যেবেলা হচ্ছে বাড়ির পাশেই শিবরাত্রি পুজো হয় একটা বাড়িতে, পুরো পাড়াটাই ওরা নেমন্তন্ন করে, খুব বড় করে হয়। সন্ধ্যেবেলায় সেখানেও নেমন্তন্ন আছে, তো কোনো ঝামেলাই নেই। সন্ধ্যেবেলায় পুজো টুজো দিয়ে একটু ফল প্রসাদ খেয়ে ওদের বাড়িতে চলে যাবো, কোনো অসুবিধা নেই। এখন শুধু রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো, বেশি বকবক না করে, আর ভিডিওটা দেখতেই থাকো। পাশে মন্দির আছে, জানো তোমরা, আগে আমরা ব্লগ দেখেছো, জানোই মন্দির আছে। বাড়িতে পুজো তো অবশ্যই আগে দিতে হয়, বাড়িতে পুজো দিয়ে মন্দিরেও যাব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার ছেলে এখন এখানে ঘুমাচ্ছে, ওর এক্সাম চলছে, হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল, আর 3টে বাকি আছে। 3টে এক্সাম হলে ওর এক্সাম শেষ। ও LKG-তে এখন পড়ছে, এবার UKG-তে উঠবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে আলু তেল বসে দিচ্ছি, আলু ভাজা করবো, আলু ভাজা আর রুটি হবে, যেহেতু সকালবেলা বাবা টিফিন খাবে, মাও খাবে, পরোটা খাবে একদমই। যেহেতু কি করছো গো? রুটি না পরোটা? দেখি দেখি হাসি মুখ। তো এই যে পরোটাটা হয়ে গেছে, তারপর ছেলেকেও দিয়ে দিয়েছিলাম খেতে। ওকে বলছি, হ্যাঁ রে তোর পরীক্ষা নেই, কালকে তোর কনভার্সন পরীক্ষা আছে, তারপর তুই খেলা করছিস এখানে? ও বলছে হ্যাঁ আমার পরীক্ষা নেই, আমি বকবক করছি, এই সব যা তা বকে যাচ্ছে। আমি আটা যখন মাখছিলাম তখন এসে আটা নিয়ে ওই কাঠ নিয়ে লেচি কাটছে, যখনই আটা মাখতে বসবো আটা চাই। তো এখানে গুবলু খেলা করছে, ওকে বুলটি বলি না, আমি চুটকুলি বলেই ডাকি, তো বলতে বুলটি চলে আসে। ওকে ডাকছি তো ওইখানে খাড়া করে শুনছে যে আমি ওকে ডাকছি। আর একজন লাড্ডু বেরোবে বলে মাথা খারাপ করে দিচ্ছে যে বের কর, আর বের করলে দুজন মিলে এমন মারপিট করবে যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, থাকতে দেয় না, ওকে লাড্ডুকে ঢুকিয়ে দিই, আবার চুটকুলিকে বের হয়, এই করে। 3জন মিলে আমার খেলা করতে শুরু করে দিয়েছে। তারপর স্নান করার পর ঠাকুর ঘরে চলে এসেছি। সকালবেলায় মা গুছিয়ে রেখে দিচ্ছে যাতে সন্ধ্যেবেলায় অসুবিধা না হয়। তো আমি এখানে মালা গাঁথতে বসেছি, আর একটা মালা 25 টাকা 30 টাকা করে দাম নিচ্ছে। ওর থেকে ভালো কুচো ফুল নিয়ে এসেছিলো মা, তো ওগুলো দিয়ে আমি মালা গাঁথছি। একটা দুটো মালা আনা হয়েছে। এবার যেহেতু ঘরে পুজো দেবো, আবার পাড়ায় মন্দিরটা আছে, ওখানে যাব, সেই জন্য বললাম তাও তাহলে ঘরেই আমি মালা করে নিচ্ছি। যেহেতু আমাদের পাড়ায় পুজো, গান হচ্ছিল, সেই জন্য আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে। আমাকে বললাম দাও সুতো দিয়ে কেটে, তো আমি কাটতে পারছি না, মানে মা কেটে দিল। অনেকগুলোই মালা করেছিলাম, গাঁদা ফুলের মালা হয়েছে, বেল ফুলের মালা হয়েছে। দেখো মা বলছি দেখো কতটা বড় করে, এইটুকুনি থাকবে, কটা করব দেখো বলে মা পুজো টুজো করে চলে গেল। আমি মালাটা গাঁথা হয়ে গিয়ে আমি এবার এখানে পুজো করছি। ধূপ ধরিয়ে দিয়ে বজরংবলীর মন্ত্রটা পড়ছিলাম, কিন্তু কিছুই শোনা যাবে না, যেহেতু গান চলছিল বলে কপিরাইটের জন্য আমাকে ভয়েসটা উড়িয়ে দিতে হয়েছে, প্লাস আমাকে এক্সট্রা করে আবার ভয়েস দিতে হচ্ছে।
বজরংবলীর মন্ত্রটা অনেকটাই বড়, এবার আমার বিয়ের আগে থেকে পড়ে পড়ে অনেকটাই মুখস্থ হয়ে গেছিলো, এই জন্য এখন আর বই পড়ে করতে হয় না, আমাকে এমনিই পড়তে শুরু করে দিই। তো এই যে এখানে আমার হাজব্যান্ড, প্রথমে মাকে বললাম যে তুমি তোমার ছেলেকে ডেকে না, ও প্রথমে পুজোটা দিয়ে দিই, তারপরে আমরা দেবো। তো সকাল থেকে দেখতে পাওনি, কারণ হচ্ছে আজকে আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর কথা ছিল, ডাক্তার দেখাতে গেছিলো, বিকালবেলা এসেছে। তো বিকালবেলায় এসেই প্রথমে 6টা বেজে গেছে, তখন ওই ফার্স্টে দিয়ে দিই, তারপরে আমরা দেবো। তো এক এক করে মা ওকে দিচ্ছে যে মালাগুলো, তো এক এক করে ও পরিয়ে দিচ্ছে, বেলপাতার মালা, হার, রুদ্রাক্ষ, নীলকণ্ঠ, যা যা হার হয় সবই তোমরা জানো, সেটা করে বলার কিছুই নেই। তো তারপরে ও জলটা ঢেলে দিল, জলটা ঢেলে দিচ্ছে, তারপরে এক করে মা দেবে, বাবা দেবে, আমি দেব, সবাই দেব, দিয়ে টিয়ে তারপরে মন্দিরে যাব। মা শাকবাজি দিল, জাস্ট কপিরাইটের জন্য আমাকে সব কিছুই ওড়াতে হয়েছে। এই যে বাবা তারপরে দিয়ে দিচ্ছে, এগুলো আগে বাবাই পুজো করতো, বাবাই সব আগে বসে পুজো করতো, তারপরে আমরা করতাম। এখন আমরা গুছিয়ে গাছিয়ে দিই, তারপরে বাবাই যদি করে, যদি বাবা বেশিক্ষণ বসতে পারবে না। মোমবাতিও বাবা ধরে দিচ্ছে, আমি সাইডে বসে আছি, বাবার হলে এবার আমরা করব। আমি কিন্তু সকাল থেকে উপোস করেই ছিলাম, কিছু খাইনি। এবার ওই জল ঢালার পর ঘরে পুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে, দেখতেই পাবে মন্দিরে পুজো দিয়ে তারপরে এসে জল খেয়েছি। মাও পুজো দিয়ে দিচ্ছে, মাও জল ঢেলে দিল। এবার আমার পালা, আমি এবার শিবকে পুজো করছি। ফুল পাতা, বেলপাতা যাই দিয়ে দাও না কেন, মন থেকে পুজো করলে সব ঠাকুরই সন্তুষ্ট। শুধু আমাদের ঘরে দুটো শিব, তোমরা জানোই, যারা আগে থেকে ব্লগ দেখে আসছো, ঠাকুর ঘরে যারা ব্লগ দেখেছো সবই জানো, দুটো শিব। এক এক করে আমিও সব মালা টালা পরিয়ে দিলাম ঠাকুরকে, ধূপ, মোমবাতি, আকন্দ ফুল, কাটা আকন্দ ফুল, মোমবাতিও ধরিয়ে দিলাম। এরপরে ছেলেকে ডাকলাম যে বাবা আয়, তুইও এবার ঠাকুরকে একটুখানি পুজো করে দে। তোকে ও হাতে বেলপাতা যা দেবার দিয়ে ও পুজো করছে, ওকে তো বলছি দে, ও তা দেবে না, পাল চলে আছে। বললাম নে, হাতে ধরো, এটা এরকম করে বেলপাতা চন্দনে ফোঁটা দিয়ে দিলাম। তো ও নিয়ে এগিয়ে যাচ্ছে, বেশি এগোতে পারছে না, মোমবাতি জ্বলছে, ভয়ও লাগছে। তারপর জলটা দিলাম, জলটা নিয়েও ঢেলেও দিয়েছে। ওকে বলছি নিচে বসে ঠাকুরকে প্রণাম কর না, সে তার কোলে উঠে পড়বে। অন্য সময় যখন ঠাকুর ঘরে পুজো করতে যায় তখন কোলে এসে আমার সাথে সাথে বজরংবলী মন্ত্র পড়বে। আর এখন হচ্ছে নকশা হচ্ছে, ওর প্রচুর নাটক করে। ওকে বল, যেটা যেটা বলতে বলছি সেটাও বলছে, বুদ্ধি দাও মাথায়, বদমাইশিটা কম করি বলছে। আর ওগুলো যেগুলো বলছি সেটাই বলছে। তো এবার এই যে আমরা চলে গেলাম পাড়ার মন্দিরে, মন্দিরটাকে ভালো করে লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। যখন গেলাম তখন আর পুরোহিত মশাই ছিল না, তো অন্য জায়গায় আর একটা জায়গায় বাড়িতে পুজো করতে চলে গেছিলো। সেই বাবাকে যেহেতু ঘরে একাই ছিল, সেই জন্য বললাম তাহলে আর বসে থাকবো না, মাকে বললাম তুমি ফার্স্টে ধূপবাতি দিয়ে দাও, তারপরে আমি দিচ্ছি। বলে মা ধূপবাতি দিয়ে দিল। আমি তারপরে আবার বসে, তখনও আসিনি কিন্তু বসেছিলাম, কিন্তু যেহেতু আসলো না আমার মশাই, তাহলে কতক্ষণ বসে থাকবো, তাহলে আমিও দিয়ে দিই। বলে মা বলছে তুই, আমি ধূপবাতি দিয়ে দিচ্ছি, তুই ফল টল মালাটালা সব পরিয়ে দিবি, দিয়ে করবি। আমি এই যে প্রথমে পরিয়ে দিচ্ছি, মোমবাতিটা জ্বলছিল, মানে অতটা খেয়াল করিনি যে আমার ওড়নাটা ওদিকে চলে যাচ্ছিলো। আবার দ্বিতীয়বার দিতে গিয়ে ওড়নাটা মোমবাতির গায়ে পড়েই গেছিলো, তখন এটা আবার বলতে আমি ওর সঙ্গে সঙ্গে ওড়নাটা এই যে দেখো পড়ে গেল একদম, আটটু হলে হয়তো কী হয়ে যেত। যাই হোক ঠাকুর আশীর্বাদ তখন কিছু হয়নি, আমিও ওনারা ঠিক করে নিলাম। দিয়ে যে বাবার মাথায় এবার জল ঢেলে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
মন্দিরে কেউই ছিল না, সব তাড়াতাড়ি এসে দিয়ে চলে গেছিলো। আমি মা আমরাই ছিলাম, আর পুরোহিত মশাই ছিলই না। এবার আস্তে আস্তে সব কটা বেল, কুল, শশা যা দেবার দিয়ে দিচ্ছি। দিয়ে পৈতেটাও দিতে ভুলে গেছিলাম, আবার পৈতেটা খুলে পরিয়ে দিলাম। যারা যারা আগে পুজো দিয়ে গেছে সব পরিষ্কার করে সব সাইডে রেখে দিয়েছিল, রেখে দিয়ে আবার যারা এখন পুজো দিচ্ছে সেগুলো রাখা আছে। দুজন মিলে, মা আর ছেলে দুজন মিলে প্রণাম করছে। আমি সাইডে আমার ছেলে বকবক করছে, ইগনোর করো, ও তো বললেও শুনবে না। প্রণাম করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে জল প্রসাদ খেয়ে ছেলেকে পড়তে বসেছি। একটু পরেই আবার যাদের বাড়িতে নেমন্তন্ন আছে পুজো, সেখানে যাব। এই যে বেরিয়ে পড়লাম। মা শাড়ি পরে নিয়েছে, আমি আর শাড়ি পরে নিয়ে আমি চুড়িদার পরেই চলে গেছিলাম। কাছে ভালো লাগছে না। ওদের বাড়িটাও খুব সুন্দর, লাইট টাইট দিয়ে প্রতি বছরই করে, আর প্রতি বছর পুরো গোটা পাড়া নেমন্তন্ন, শুধু গোটা পাড়া নয় পুরোটাই হয়। এই যে ওদের ঠাকুরটা দেখি, প্রথম ব্যাচেই আমরা খেতে বসে পড়েছি। ছেলে ওইদিকে বসে পড়েছে, কাশি হয়েছে। প্রথমে ফল দিয়েছিল, তারপরে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ঘুগনি, আলুর দম। আমার ছেলে বসে বসে খাচ্ছে, ও খাচ্ছে মানে নাম মাত্রই খাচ্ছে। তারপর পায়েস দিয়েছিল, আমি আর পায়েস নিয়ে নিই। তারপর রসগোল্লা, 2টো করে রসগোল্লা দিয়েছিল। বাড়িও চলে এসেছি পুজো টুজো দিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আমার ছেলের পাশে গুড নাইট বলে দিল।